ভিডিও আপলোড করে আমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে পারবো। জি হ্যাঁ গাইস, আমি একটা 7 দিনের চ্যালেঞ্জ নিতেছি যেখানে মিস্টার বিস্টের ভিডিওগুলো একটা নতুন চ্যানেল ক্রিয়েট করে সেখানে শর্ট ভিডিও আপলোড করব এবং গ্রো করার চেষ্টা করব এবং আপনাদের সাথে মেথড ট্রিক স্ট্র্যাটেজি শেয়ার করার চেষ্টা করব যেগুলো আমি এই চ্যালেঞ্জে ব্যবহার করব, যেন আপনারা শিখতে পারেন কোনটা কাজ করে এবং কোনটা কাজ করে না। তো চলুন মিস্টার বিস্টের 7 দিনের ভিডিও চ্যালেঞ্জ শুরু করা যাক। সো আজ হলো চ্যালেঞ্জের প্রথম দিন, যেখানে আমি একটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করব এবং মিস্টার বিস্টের ভিডিওগুলো স্মার্টলি কাট করে এবং কপিরাইট ফ্রি করে আমি নতুন আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা শুরু করব। প্রথমে আমি চলে যাবো মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে এবং সেখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে ভিডিও যে পার্টগুলো আমার ভালো লেগেছে সেই পার্টগুলো সুন্দর করে এডিট করে আমরা এক্সপোর্ট করে নিই এবং পরে সেটা সকালে একটা আপলোড করে দিই ভিডিও এবং বিকালে আপলোড করে দিই। সো গাইস, চ্যালেঞ্জের প্রথম দিনকার কাজ এখানে শেষ হয়ে গেল এবং আমরা সে রেজাল্টের জন্য ভিডিও দুটা চেক করতে দেয়। তখন আমাদের অ্যাকশনটা এরকম ছিল। প্রথম শটে ভিউ হয়েছে 684টা এবং দ্বিতীয় শটে ভিউ হয়েছে 216টা। আর সাবস্ক্রাইবার না এখনই বলবো না, সেটা ভিডিওর সম্পূর্ণ দেখতে থাকুন, পরে দেখিয়ে দেবো। আজকে আমি আবারও গেলাম মিস্টার বিস্টের চ্যানেলে এবং থেকে একটা ফুল ভিডিও ডাউনলোড করে নিলাম এবং আমি যে ভিডিওর পার্টগুলো ভালো লেগেছে সেগুলো রেখে এডিট করে দুইটা শর্ট বানিয়ে নিই এবং আমি সেটা একটা সকালে এবং একটা বিকালে আপলোড করে দিই। সো গাইস, এখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো এই চ্যানেলটা যদি গ্রো হয় তাহলে এই ইউটিউব চ্যানেলটা গিভওয়ে করে দেবো। গিভওয়ের নিয়মটা একটু অন্যরকম হবে, ওইটা আমি পরে বলে দিচ্ছি। তো সেজন্য ভালো একটা জায়গায় বসে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এখন সময় হচ্ছে রেজাল্ট দেখার। তো চলো গাইস, আমি দুইটা শর্ট ভিডিও 24 ঘন্টার কত ভিউ পেলো সেটা দেখিয়ে দিচ্ছি। সত্যি বলছি, এই ভিডিওটা দেখে আপনার রিঅ্যাকশনটা কিছুটা এমন হবে। দ্বিতীয় দিনের প্রথম ভিডিওতে ভিউ হয় 3700 এবং আরেকটা ভিডিওতে 2700 ভিউ হয়। এখন থেকে 5 দিন পর্যন্ত একদম নিয়মিত ভিডিও আপলোড করব, কারণ ভিডিওগুলো রেজাল্ট আছে পজিটিভ। আজও আমি চলে যাব মিস্টার বিস্টের চ্যানেলে এবং সেখান থেকে একটা ফুল ভিডিও ডাউনলোড করে নেব এবং প্রথমে সেই ভিডিওটা দেখে সেখান থেকে ইন্টারেস্টিং পার্টগুলো এডিট করে আমি দুইটা শর্ট ভিডিও বানিয়ে নিই এবং সেটা এক্সপোর্ট করে নিই এবং তারপরে এই ভিডিও দুইটা একটা সকালে এবং একটা বিকালে আপলোড করে দিই। তো এখন একটা প্রশ্ন আছে যে আমি এই ভিডিওগুলো এসইও করে আপলোড করি, সেটা হচ্ছে না, কারণ মিস্টার বিস্ট সারা বিশ্বেই পপুলার। শুধু মিস্টার বিস্টের নামটাই লিখলেই যথেষ্ট হবে তার ভিডিও ভাইরাল করার জন্য। তো এখন সময় হয়েছে সেই ভিডিও দুইটা চেক করার যে কত ভিউ হলো। তো প্রথম ভিডিওটাতে আমাদের ভিউ এসেছে 8900 ভিউ, সেকেন্ড ভিডিওতে ভিউ হয়েছে 4800 ভিউ। এখন এত কিছু দেখার পর আপনার কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজ আবারও গেলাম আমি মিস্টার বিস্টের চ্যানেলে এবং সেখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে এঙ্গেজমেন্ট পার্টগুলো রেখে দুইটা শর্ট ভিডিও আমি তৈরি করে নিই এবং সেটা আগের নিয়ম অনুযায়ী একটা সকালে এবং একটা বিকালে আপলোড করে দিই। তো চলুন গাইস, দেখে নিয়ে যাক যে আমাদের এই চ্যানেলটি এই 4 দিনে মোট কত ভিউ গেইন করলো। তো দেখতে পাচ্ছেন গাইস, 4 দিনের মধ্যে কিন্তু 21000 ভিউ গেইন করে নিয়েছে। তো এখন সময় হয়ে গেছে যে 4 দিনের ভিডিওটা কত ভিউ পেলো। প্রথম ভিডিওটা দেখতে পাচ্ছেন যে 1800 ভিউ এবং আরেকটি ভিডিওতে 5000 ভিউ গেইন করেছে। এটা তো শুধু ট্রেলার ছিল, আসল পিকচার তো এখনো বাকি আছে। এখন মনে হচ্ছে এমন একটা ভিডিও আসবে যেটা 1 মিলিয়ন ভিউ টাচ করে দেবে। তো দেখতে থাকুন। সো গাইস, আজকে হলো 5তম দিন, তার জন্য আমি আবার চলে গেলাম মিস্টার বিস্টের চ্যানেলে এবং ভাবতে থাকলাম যে কোন ভিডিওটা আজকে নেওয়া যায়। ও তারপর একটা ভিডিও পছন্দ হলো এবং সেই ভিডিওটা নিয়ে আমি এডিট করে দুইটা শর্ট তৈরি করে ফেলি এবং যখনই আমি ভিডিওটা আপলোড করতে যাব তখনই আমার বাবা এসে বলে আমাকে, पढ़ाई लिखाई में ध्यान लगाओ, आईएएस बनो और देश को संभालो। लेकिन একটু বকা খাওয়ার পরে আমি ফোনটা আবার হাতে নিই এবং আমার ভিডিওগুলো আপলোড করে দিই। তো এখন চলুন কথা বলা যাক সব থেকে কম ভিউজের পার্টটায়। যখন আমি 24 ঘন্টা পরে ভিডিওটা চেক করি তখন আমি দেখে অবাক হয়ে যাই। তো প্রথম ভিডিওটা 6700 ভিউ আসে এবং পরবর্তী ভিডিওতে মাত্র 25 ভিউ আসে। ভিউ দেখে আমিও অবাক হয়ে যাই, একটা ভিডিও উপরের দিকে উঠতেছে ভিউ আর একটা ভিডিও নিচের দিকে নেমে যাচ্ছে ভিউ। তো আমি পরে সত্যি করে বলতে গেলে এটা আমিও বুঝতে পারি না। তো ইউটিউবে এরকম ইউটিউব নিজেই ডিসাইড করে কোন ভিডিও ট্রেন্ডিং নেবে আর নেবে না। একসময় একটা ভিডিও উপরে উঠতেই থাকে, একসময় নিচে নেমে যায়। চেষ্টা চালিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ একদিন সফলতা আসবে। এখন আমরা ধৈর্য ধরে ভিডিওগুলো আপলোড করে
যেতে থাকবো। আজকে আমি ভাবলাম অন্য কিছু করা যাক। ডে 5-এ আমাদের ভিউ যেহেতু ডাউন হয়ে গেছিল, তার জন্য আমরা এখন মিস্টার বেস্টের লেটেস্ট যে ভিডিওটা আছে সেটা আমরা ডাউনলোড করে নিই এবং সেখান থেকে এঙ্গেজমেন্ট যে পার্টগুলো আছে সে পার্টগুলো এডিট করে সুন্দর করে 2টা শর্ট ভিডিও বানিয়ে নিই এবং সেগুলো আমরা সেই নিয়ম অনুযায়ী একটা সকালে এবং একটা সন্ধ্যার আগে বিকালে আপলোড করে দিই। তো এখন অপেক্ষা হচ্ছে রেজাল্টের। তো যেটা রেজাল্ট আসবে সেটা গোপন না করে আপনাদের সামনে তুলে ধরবো। আমরা প্রথমে আমাদের যে ভিডিও মানে ফার্স্ট যে ভিডিওটা সেটা আমরা দেখতে পারি আমার 6300 ভিউ আসে এবং সেকেন্ড ভিডিওটায় 8300 ভিউ আসে। তেমন ভালো কিছু না হলেও যেটুকু হয়েছে ততটুকুই এনাফ। যেহেতু চ্যানেল ইমপ্রুভ হচ্ছে তো ধারাবাহিকতা ঠিক থাকলে রেজাল্ট চলেই আসবে। সো গাইস, আজকে হচ্ছে আমাদের চ্যালেঞ্জের শেষ দিন। তো আজ সারা রাত ধরে আমি কয়েকটা ভিডিও দেখে সেখান থেকে একটা ভিডিও আমার খুবই পছন্দ হয়, সেখান থেকে ভিডিওটা ডাউনলোড করে আমি সেই ভিডিওর এঙ্গেজমেন্টের যে পার্টগুলো সেগুলো এডিট করে 2টা শর্ট ভিডিও বানিয়ে নিই এবং সেটা আপলোড করে দিই। সেই আগের নিয়ম অনুযায়ী একটা সকালে এবং একটা বিকালে আমরা ভিডিওটা কিন্তু পাবলিশ করে দিই। তো তারপর যেটা আপনারা এতক্ষণ ধরে ধীর আগ্রহে বসে আছেন যার জন্য, সেটা হচ্ছে আমাদের এভারেজ যে 7 দিনের চ্যালেঞ্জেস ছিল সেটার উপরে ভিত্তি করে আমাদের চ্যালেঞ্জের সাবস্ক্রাইবার কতগুলো হয়েছে। তার আগে আজকের ভিউটা দেখে নেয়। এই প্রথম ভিডিওতে 5600 ভিউ হয়েছে এবং সেকেন্ড ভিডিওতে 21200 ভিউ হয়েছে, তো দেখতেই পারলেন। তো এখন চলুন আমাদের সাবস্ক্রাইবার কত দেখে আসি। আমাদের 7 দিনে টোটাল সাবস্ক্রাইবার হয়েছে 7861 এবং ভিউ হয়েছে টোটাল 77000। তো দেখতে পারলেন আমরা কিভাবে 7 দিনের মধ্যে নিজের ফেস না দেখে ভয়েস না দিয়ে স্মার্টলি কন্টেন্ট বানিয়ে আমরা আসতে পেরেছি। তো যেহেতু আমি প্রথমে কথা দিয়েছিলাম এই চ্যানেলটা গিভওয়ে করে দেবো, তো তার জন্য আপনাদের সিম্পলি আমার এই ভিডিওতে লাইক করতে হবে